নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা কি দেখেছিলাম? রাজ্যের 100টা মুসলমান ভোটের মধ্যে 95টা তৃণমূল পেয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে ওই 100টার মধ্যে 95টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছে, কিন্তু উত্তরবঙ্গে ছবিটা তৃণমূলের পক্ষে অতটা ভালো ছিল না। এমনকি মুর্শিদাবাদেও ছিল না। মুর্শিদাবাদে তৃণমূল 3টে আসন জিতেছে ঠিকই, কিন্তু বাম কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে এবং মুসলমান ভোট পেয়েছে। অধীর চৌধুরী ষষ্ঠবারের জন্য বহরমপুর থেকে জিততে পারলেন না, তার কারণ মুসলমান ভোট নয়, বহরমপুর শহরের হিন্দু ভোটাররা অধীর চৌধুরীকে ভোট না দিয়ে ডাক্তার নির্মল সাহাকে ভোট দিয়েছেন। আবার মালদায় কংগ্রেস একটা আসন পায়। এই যে মুর্শিদাবাদে যে গন্ডগোলটা হলো, যেখানে সেই কেন্দ্রে দুটো তো কংগ্রেস জিতেছে, তাই পুরোপুরি মেরুকরণটা তৃণমূলের পক্ষে করা খুব দরকার এবং তার জন্য পরিকল্পিতভাবে তারা এগোচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধেল গাই বলেন, যাই হোক, মুসলমানরা জানেন যে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। তাদের সমর্থন যদি তৃণমূলের পিছন থেকে চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়বেন। কিন্তু তারা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবেন, বিনিময়ে তারা কি পাবেন? একটা গ্রন্থাগার মন্ত্রী, কিছু ইনসিগনিফিকেন্ট দপ্তর। ফিরহাদ হাকিম আছেন, ফিরহাদ হাকিম মেয়র আছেন, আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী আছেন, তার একটা দপ্তর তার থেকে চলে গেছে। কিন্তু ফিরহাদ হাকিমকে ধরুন মালদা বলুন, মুর্শিদাবাদের মুসলমানরা কিন্তু তাদের নিজেদের লোক বলে মনে করেন না। মালদায় তো ফিরহাদ হাকিম খুব একটা যাতায়াত করুন এটাও ওখানকার স্থানীয় নেতৃত্ব চান না। মালদায় বরকত গনি খান চৌধুরীর জায়গা ছিল, মুর্শিদাবাদ আব্দুস সাত্তারের জায়গা ছিল, জয়নাল আবেদিনের জায়গা ছিল। বরকত সাহেবের পর মুসলিম সমাজের অবিংশবাদী নেতা তো আসেনি, বামেদের মধ্যে থেকেও আসেনি। ফিরহাদ হাকিম বরকত সাহেব হতে পারবেন না। ফিরহাদ হাকিম কালীঘাটের ঘনিষ্ঠ, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেকগুলো দায়িত্বে রেখেছেন, বিশ্বাস করেন। কিন্তু মুসলমানরা বলছেন যে আমরা ভোট দিয়ে তৃণমূল সরকারকে আনি, টিকিয়ে রাখি, আমাদের রিপ্রেজেন্টেশন কোথায়? আমাদের রিপ্রেজেন্টেশনটা কোথায়? শুধু ববি হাকিম মেয়র আছেন, আরবান ডেভেলপমেন্টের মিনিস্টার আছেন, এই খুঁড়োর কল দেখালে তো আর চলবে না। এবার একটা উপমুখ্যমন্ত্রীর পদ চাই, এই দাবি কিন্তু উঠছে মুসলিম সমাজের মধ্যে থেকে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রীর পদ কাউকে দেবেন, এই পদটা তৈরি করবেন, তিনি অভিষেককেই দিতে চাইছেন না। তিনি ক্ষমতা 1 ছটাকও নিজের হাত থেকে ছাড়বেন না। তিনি জানেন যে উপমুখ্যমন্ত্রী হলে কিছু ক্ষমতা তাকে তার হাতে ছাড়তেই হবে, তাহলে একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হবে। সেই ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র তিনি তৈরি হতে দিতে চান না। কিন্তু এই দাবিটা উঠছে যে আমরা সমর্থন করব, বিনিময়ে কি পাবো? শুধু ভাতা, কিছু স্কলারশিপ, কিছু ওবিসি তালিকায় নাম। ক্ষমতার অনিন্দে আমাদের সরব উপস্থিতি নেই কেন? এই যে ফুরপুরা শরীফের লোকজন সব তৃণমূলে আসছে, এটাও একটা কারণ। এই যে দাবিটা উঠলো বলে, যদি ক্ষমতায় আসে তৃণমূল, তাহলে একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই। দেখুন বারাসাত, এই ব্যারাকপুরের এসপি যিনি হয়েছেন, তিনি অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন, মাঝে কিছুদিন সাইডলাইন হয়েছিলেন, আবার তাকে সমহিমায় ফিরিয়ে আনা হয়েছে। তাহলে প্রশাসনের অন্তরে আবার অভিষেকের ছায়া দীর্ঘতর হচ্ছে, তার ঘনিষ্ঠরা আবার সমহিমায় প্রত্যাবর্তন করবেন। উকিল বাবু থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, কিছুদিন আগে যারা পদ থেকে সরে গেছিলেন, দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন, তারা আবার কিন্তু মেন স্ট্রিমে আসবেন এবং অভিষেক চাইবেন
যে টিকিট ডিস্ট্রিবিউশনে তার ফাইনাল সে থাক। তিনি চাইবেন যে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তত 80% প্রার্থী তার পছন্দের হোক। আগামী দিনের রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে এটা তিনি চাইবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অতটা কি তাকে ছাড় দেবেন? এটা নিয়ে একটা সংঘাত হবে। যেমন সব্যসাচীকে বারাসাত সাংগঠনিক জেলা চেয়ারম্যান করা হলো, অভিষেক তো চাননি। অভিনেতা চিরঞ্জীব আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, তাহলে বারাসাত থেকে হয়তো এই দাঁড়াবে, সব্যসাচী দাঁড়াবে। রাজারহাট নিউ টাউনতে জিম্বোকে সরাবে কি তৃণমূল? জিম্বো আবার অভিষেকের লোক, সব্যসাচী দিদির লোক, তাই সব্যসাচীকে বারাসাতে নিয়ে যাওয়া হয়েছে সাংগঠনিক জেলার চেয়ারম্যান করে। সেই জন্য বারাসাত সাংগঠনিক জেলার পুরোটা ঘোষণা করা হয়নি। যখন এই সাংগঠনিক রদবদল হলো, সব্যসাচীর পদ প্রাপ্তি হলো, এখন বৃত্তটা সম্পূর্ণ হলো। তাহলে এই যখন আবহ, অভিষেক টিকিট ডিস্ট্রিবিউশনে ফাইনাল সে চাইবেন, তিনি অনেককে বাদ দিতে চাইবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সঙ্গী সাথীদের বাদ দেওয়ার পক্ষপাতে নয়, তিনি হয়তো আবার জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দেবেন। অভিষেক কি চাইবেন? এটা নিয়ে একটা দ্বন্দ্ব হবে। এবং তৃণমূল যাদের দয়ায় ক্ষমতায় টিকে আছে, সেই মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকেও কিন্তু দাবি উঠছে যে তাদের রিপ্রেজেন্টেশন এবার মন্ত্রিসভায় বেশি হোক যদি ক্ষমতায় আসে, এবং গুরুত্বপূর্ণ মন্ত্রক তারা চায়, এবং উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে পারে ববি হাকিম। আড়াল থেকে এই যে অভিষেক মমতার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা সুযোগ নিয়ে ববি হাকিমও এর মধ্যে রয়েছেন, তিনি খেলছেন, তিনি উপমুখ্যমন্ত্রী হতে চান। তিনি নিজেকে মনে করেন যে মুসলিম সমাজের একমাত্র মুখ তিনি, বরকত সাহেবের উত্তরসূরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যাতে মুসলিম আবেগ আহত হয়। তাই এই দাবি শেষ পর্যন্ত জোরালোভাবে মুসলমানরা যদি তুলতে পারেন, তাহলে হতেও পারে যদি ক্ষমতায় আসে তৃণমূল, তাহলে বাংলায় একজন মুসলিম উপমুখ্যমন্ত্রী হবেন। ববি হাকিমের ভাগ্য সুপ্রসন্ন হলে তিনি উপমুখ্যমন্ত্রী হবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.